আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। আজকের এই ভিডিওর মধ্যে মে মাসের যতগুলো সরকারি চাকরির নিয়োগ সার্কুলার বর্তমানে চলমান রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং প্রত্যেকটা সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু স্থায়ী রাজস্ব খাতভুক্ত, যেখানে বাংলাদেশের ৬৪ জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন, এই একটা ভিডিওর মাধ্যমেই আপনি কিন্তু বাংলাদেশের চলমান সকল নিয়োগ সার্কুলার আপনি জানতে পারবেন। আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওর মাধ্যমে সকল চলমান নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, সেই প্রসেসটা আপনি আবেদনটার মাধ্যমেই দেখতে পারবেন, অর্থাৎ ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন। আর এছাড়াও কিন্তু আমরা এখান থেকে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সংক্ষিপ্তভাবে দ্রুতই দেখানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রত্যেকটা সার্কুলারে কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন বা আপনি ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন, আপনি ফেসবুক আমাদের পেজে নতুন, ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে যে দেখে থাকেন এবং অবশ্যই আপনি যদি আপনি নতুন হয়ে থাকেন আর কি, তাহলে অবশ্যই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো যাই হোক, কথা না বলে শুরু করা যাক। প্রথম যে নিয়োগ সার্কুলারটা দেখাবো, এটি হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটা চলমান রয়েছে। তো এটি হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগের নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু তোষাখানা জাদুঘর নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকের আবেদন করতে পারবে। আর এই আবেদনটা কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটা হচ্ছে cabinet.teletab.com এই ওয়েবসাইটের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। তো ১ নম্বর পদের নাম সাতমুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর। ৫টি পদ রয়েছে। আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার অপারেটর ৫টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ক্যাটালগার পদ রয়েছে ১টি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্যাশিয়ার পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি রয়েছে, যেখানে ২০টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে ২৪টি পদ রয়েছে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গ্রেড, বেতন, তারপরে ইত্যাদি বিস্তারিত শুধু দেখাবো না, শুধুমাত্র পদের নাম, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো। যেহেতু অনেকগুলো নিউজ সার্কুলার দেখাবো, সবগুলোই দেখাবো এখান থেকে। সো যার কারণে আমি একটু সংক্ষিপ্তভাবে তৈরি করতেছি। তো এই সার্কুলারে যদি, অর্থাৎ মন্ত্রী পরিষদের নিয়োগ সার্কুলারে কেউ এসএসসি পাশে আবেদন করতে চাইলে অফিসে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশে আবেদন করতে চাইলে কম্পিউটার অপারেটর আবেদন করতে পারেন। অনার্স ডিগ্রি পাশের কেউ আবেদন করতে চাইলে সাতমুদ্রাখড়ি অথবা কম্পিউটার অপারেটর এই পদগুলোতে আবেদন করতে পারবেন। সো এরপরে নিয়োগ সার্কুলারটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, মে মাসের একটি নিয়োগ সার্কুলার। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। সো এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবে। bpscs.teletab.com এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবং এখানে বলা হয়েছে অনলাইন বেসিসে আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে বেশ কিছু পদের নাম রয়েছে, যেখানে ১ নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেডে ৬টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম প্রশিক্ষণ সহকারী রয়েছে, যেখানে ১টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে প্রশিক্ষণ সহকারীতে আবেদন করতে পারবেন। সাতমুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে ১৪ গ্রেডে কিন্তু ১২টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী ১৬ গ্রেডের ৫টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি রয়েছে, মোট ১৩টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাখড়ি রয়েছে, যেখানে ৫টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি রয়েছে, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অভ্যর্থনাকারী রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সবথেকে যে বড় পদটা, সেটা হচ্ছে অফিস সব।
এখানে অফিসিয়াল পদে মোট 36টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করলেই আপনারা অফিসিয়ালকে আবেদন করতে পারবেন। মোট 36টি পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা পুরোপুরি পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণীতেই আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সচিবালয়ের যে নিয়োগ সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক করতে পারেন। আর আবেদনটা কিন্তু 11 মে পর্যন্ত চলমান থাকবে, যেটা বর্তমান আবেদন চলমান রয়েছে। আর এখানে bpscs.telegraph.com লিখে সার্চ করলে আবেদনের ফর্মটা আপনি পেয়ে যাবেন। এরপরে নিয়োগ সার্কুলার দেখাবো। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, আপনাদেরকে একটা বিষয় দেখাইলেই সবগুলো নিয়োগ সার্কুলারই জানতে পারবেন, অর্থাৎ সরকারি ফি, যেটা প্রতিটা আবেদনের পরে কিন্তু আপনাকে একটা সরকারি ফি পেমেন্ট করতে হয়। তো আবেদনের পর সরকারি পেমেন্ট ফি যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু গ্রেড অনুযায়ী হয়। অর্থাৎ আপনি যদি যেমন আপনি যদি 6 থেকে 11তম গ্রেডের মধ্যে আবেদন করেন, 223 টাকা সরকারি ফি। আবার আপনি যদি 11, 12, 13 গ্রেডের মধ্যে আবেদন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার সরকারি ফি আসে 168 টাকা। মানে আমি আপনাদেরকে এখানে লেখা নাই, বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একবারে বলে দিচ্ছি। আবার আপনি যদি 13, 14, 15, 16 গ্রেডের মধ্যে আবেদন করেন, আপনার সরকারি ফি 112 টাকা। আপনি যদি 17, 18, 20তম গ্রেডের মধ্যে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার সরকারি ফি আসবে 56 টাকা। তো আপনি যে পদে আবেদন করবেন, সেই পদের পেমেন্ট ফিটা কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে। এই বিষয়টা বলে দিলাম। যারা নতুন তাদের জন্য আর কি, যারা পুরাতন তারা তো সবাই জানে এই বিষয়টা। সো এরপরে রয়েছে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটি চট্টগ্রামের রাজস্ব খাতভুক্ত নিম্নতর পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বলা হয়েছে। এখানে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা কিন্তু এই কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করতে কেরিয়ার এনবিআর গভ বিডি লিখে অনলাইনে সার্চ করতে হবে। এখান থেকে আপনাদেরকে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। এবং এই নিয়োগ সার্কুলারে কিন্তু বেশ কিছু পদের সঙ্গে রয়েছে। সুবেদার নামে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী অথবা বিজিবি আনসারের সুবিধার পদে যারা চাকরিরত বা কর্মরত ছিলেন, তারা কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী রয়েছে, যেখানে 16 গ্রেডে 4টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদ রয়েছে 3টি, যেখানে অষ্টম শ্রেণী এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। হাবিলদার রয়েছে, যেখানে 3টি পদ রয়েছে। এখানে সেনাবাহিনী বা বিজিবি আনসারের হাবিলদার কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন, সো তারা কিন্তু আবেদন করতে পারবেন। নার্স পদে একটি পদ রয়েছে, যেখানে এসএসসি পাসের পর যারা প্যারামেডিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন, তারা কিন্তু নার্সে আবেদন করতে পারবেন। এছাড়াও লাইনম্যান ইলেকট্রিশিয়ান রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পাম অপারেটর রয়েছে, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর এখানে রয়েছে আর মারার, যেখানে রয়েছে একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বিজিবি আনসার থেকে যারা আর্মারার পদে কাজ করেছিলেন, তারা আবেদন করতে পারবেন। সো এরপর রয়েছে প্রজেক্টর অপারেটর 2টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিসিয়াল 5টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বাবুর্চি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো আপনি এই সার্কুলারে আবেদন করতে কেরিয়ার এনবিআর গভ বিডি লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা করতে পারবেন। এরপর রয়েছে ফায়ার সার্ভিসের নিয়োগ সার্কুলারটা, যেটা কিন্তু বর্তমানে এখনও আবেদনটা চলমান রয়েছে। যদিও এটা এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার, বর্তমানে চলমান রয়েছে। এটা কিন্তু মে মাসের 9 তারিখ পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন। ফায়ার সার্ভিসে কিন্তু বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ফায়ার সার্ভিস ডিফেন্সের রাজস্ব খাতভুক্ত, এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল নাগরিকেরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে 1 নম্বর লিপিকার কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে শুধুমাত্র আপনারা অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করবেন। ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে ফাজিল মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করেছেন, 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। ইঞ্জিন ড্রাইভার রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিশেষ সনদে, অর্থাৎ ইঞ্জিন ড্রাইভার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ড্রাইভার রয়েছে 15 গ্রেডের 13টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে 9টি পদ রয়েছে, শুধুমাত্র আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী, আমি আবারও ভালো করে বুঝা দিচ্ছি, অফিস সহকারীতে আবেদন করতে দুঃখিত, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী, অর্থাৎ এটা কম্পিউটার মুদ্রাক্ষরী, এটিতে আবেদন করে উচ্চ মাধ্যমিক লাগবে, এইচএসসি পাস লাগবে। কম্পিউটার সম্পর্কে বেশি দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এইবার আসি আমরা ডিফেন্সের যে নিয়োগ সার্কুলারটা, অর্থাৎ ফায়ার ফাইটার, যেটা কিন্তু 165টি পদ রয়েছে, এখানে বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এটা কিন্তু ফায়ার সার্ভিসের যে ডিফেন্সের যে নিয়োগটা, ফায়ার ফাইটার যেটাকে আমরা বলে থাকি, সেই ফায়ার ফাইটার নিয়োগ দেওয়া হবে 165 জনকে। 17 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। মাত্র পাসপোর্ট 6 ইঞ্চি হলে আবেদন করা যাবে। আর মহিলারা আবেদন করতে পাসপোর্ট 3 ইঞ্চি হলে আবেদন করা যাবে। উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন ফায়ার ফাইটার পদে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, এই যে ফায়ার ফাইটারে যারা আবেদন করবেন,
বাংলাদেশের সরকারি চাকরির যে সর্বশেষ নীতিমালা অনুযায়ী সকল চাকরির জন্য কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ থাকে, কিন্তু ডিফেন্সের চাকরিতে কিন্তু সেটা না। ডিফেন্সের চাকরিতে কিন্তু সময়টা কিন্তু নির্ধারিত করে দেওয়া থাকে একেবারে অল্প। এই ফায়ার সার্ভিসের এই শুধুমাত্র ফায়ার ফাইটার পদে যারা আবেদন করবেন তাদের বয়সটা হচ্ছে 18 থেকে 20 বছরের মধ্যে। সো যাদের বয়সটা 18 থেকে 20 বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে নার্সিং অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে 17 গ্রেডের পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অফিস সহায়ক রয়েছে, যেখানে 4টি পদ রয়েছে। এটাতে কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে, শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সহকারী হোস্ট জিবিআর, যেখানে আপনার 8ম শ্রেণীতে আবেদন করতে পারবেন। মোট কিন্তু 197টি পদ রয়েছে। তো এই সার্কুলার আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আপনার যদি বয়সটা 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে আপনি ফায়ার ফাইটার আবেদন করতে পারবেন ডিফেন্সের চাকরিতে। আর আবেদনটা কিন্তু 9 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই আবেদনটা করতে fsc.retailjob.com থেকে আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। সো পরবর্তী নিয়োগ সার্কুলারে চলে যাবো আমরা। এটা হচ্ছে আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ সার্কুলার একটি, যেখানে কিন্তু শিক্ষানিবাস লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। 1035টি পদ রয়েছে এখানে। সো বুঝতেই পারতেছেন 1035টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। মোটামুটি বাংলাদেশের সব থেকে মানে এই এপ্রিল মাসের মধ্যে মে মাসের মধ্যে, এপ্রিলটা চলেই গেল যেহেতু, মে মাসের মধ্যে এটা অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোট 1035টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো চলুন দেখা যাক এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। এটা হচ্ছে পদের নাম শিক্ষানিবাস লাইনম্যান নিয়োগ দেওয়া হবে 1035টি পদ। এটাতে আবেদন করতে আপনার বয়সটা হচ্ছে 18 থেকে 21 বছরের মধ্যে থাকতে হবে। ভালো করে বুঝবেন, 18 থেকে 21 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করতে আপনাকে শুধুমাত্র সায়েন্স থেকে লেখাপড়া করতে হবে। শুধুমাত্র সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা এসএসসি পাস করেছেন এবং যাদের রেজাল্ট 3 পয়েন্টের উপরে তারাই আবেদন করতে পারবেন। এখানে 1 পয়েন্ট কম হলেও আবেদন করা যাবে না। আপনার কিন্তু প্রফেশনাল বা আপনার আর্টস কমার্স এগুলো থেকে আবেদন করা যাবে না। শুধুমাত্র সায়েন্স থেকে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তবু 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। সো এখানে 1035টি পদ রয়েছে। বয়সটা কিন্তু 21 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর এখান থেকে বলা হয়েছে বেতন স্কেল দেওয়া রয়েছে, বুকের মাপ দেওয়া রয়েছে। এখানে উচ্চতা দেওয়া রয়েছে মাত্র পাসপোর্ট চ্যালেঞ্জ হলে আবেদন করা যাবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। আর এটাতে শুধুমাত্র পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে, শিক্ষানিবাস লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে এই নিয়োগ সার্কুলার কিন্তু অনলাইনে না, এটা কিন্তু সরাসরি অফলাইনে আবেদন। অর্থাৎ আপনার এখানে সার্কুলারটা আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। এগুলো ভিডিও আমার লং ভিডিও দেওয়া রয়েছে আপনার ইউটিউবের মধ্যে। সো আপনারা এটা 19 তারিখে আপনার পল্লী বিদ্যুতে উপস্থিত হয়ে আপনাকে কিন্তু লাইনে দাঁড়াইতে হবে, ঠিক আছে? আর এটা কিন্তু আপনার এখানে বেশ কিছু কাগজপত্র দেওয়া রয়েছে, এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। এগুলো আপনারা লং ভিডিও আমি আপনার এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আপনি ইউটিউবে অথবা যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি ফেসবুকে যারা দেখতেছেন, ফেসবুকের কিন্তু ভিডিওতে আমি এই সার্কুলারটার পিডিএফটা দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে আপনি এটা পড়ে দেখতে পারেন, ঠিক আছে? সো এইটা কিন্তু অনলাইনে না, এটা কিন্তু আপনারা কাগজপত্র নিয়ে এই অফিসে যাইতে হবে সরাসরি। এখানে নিজ বাংলাদেশের 64টি জেলাতে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। তো মূল যে পল্লী বিদ্যুৎ সমিতি এক যেটা, অর্থাৎ কেন্দ্র যেটা, প্রধান শাখা যেটা, সেইখানে আপনাকে উপস্থিত হয়ে আপনার কাগজপত্র জমা দিতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। এইটার জন্য কোনো ধরনের অনলাইনে কোনো কাজ নেই, সব কিছু অফলাইনে। সো এরপর রয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, জিটিসিএল। সো এটাতে আবেদন করতে সেটা করতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। কেশিয়ার পদ রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। বাণিজ্যিক বিষয়ে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। হিসেব সহকারী রয়েছে 1টি পদ রয়েছে, যেখানে স্নাতক ডিগ্রিতে আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। স্নাতক সনদপত্র থাকলে আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ নিয়োগ দেওয়া হবে, যেখানে নার্সিং ধাত্রীজাতি থেকে আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নিয়োগ দেওয়া হবে। নার্সিং বিদ্যা নিয়ে যারা ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। এছাড়া সার্ভেয়ার পদ রয়েছে, 4টি পদ রয়েছে, যেখানে এসএসসি পাস এবং এসএসসি পাসের পর সার্ভেয়ার নিয়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। প্ল্যান অপারেটর রয়েছে, 17টি পদ রয়েছে। ভোকেশনাল থেকে আপনারা যারা এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস করেছেন 3 বছরের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে সিনিয়র টেকনিশিয়ান রয়েছে, ভোকেশনাল থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, ভোকেশনাল থেকে লেখাপড়া করতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রান্সপোর্ট সুপারভাইজার, পিসি অপারেটর, টেকনিশিয়ান জুনিয়র, ট্রান্সপোর্ট সুপারভাইজার জুনিয়র টেকনিশিয়ান রয়েছে। সো আপনারা পদে আবেদন করতে পারবেন। ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে। সো আপনারা যারা হাফেজ আলেম তারা কিন্তু আবেদন করতে পারবেন ইমাম মুয়াজ্জিন পদে। সো এটা হচ্ছে আপনার বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, জিটিসিএল এর একটি নিয়োগ সার্কুলার। সো পরবর্তী নিয়োগ সার্কুলার দেখাবো বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। তো এটার কিন্তু আবেদন আছে কিনা একটু আমি দেখে নেই। এটা লাস্ট ডেটটা, যেহেতু এটা এপ্রিল মাসের একটি নিয়োগ সার্কুলার। সো এটা নিয়োগ সার্কুলার আমি জাস্ট একটু আপনাদের লাস্ট ডেটটা দেখাই দিচ্ছি। তারপরে কিন্তু এটা যদি সময় থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাবো, সময় না থাকলে কিন্তু আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা আপনাদেরকে আমি
দেখাবো না। তো একটা মিনিট ধৈর্য ধরো, আমি শুধু এটার ইনডেটটা দেখে নিই। সো ইনডেটটা এটার সময় শেষ হয়ে গেছে গতকাল, ঠিক আছে? এইটা আপনার এপ্রিল মাসের গতকাল শেষ হয়ে গেছে, যে এটা আবেদন সময় শেষ হয়েছে এটা বাদ। সো পরবর্তী নিয়োগ সার্কুলার দেখাবো করাঞ্চল দিনাজপুরের একটি নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার বলা হয়েছে যে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক শাখার এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে যে মোট 112টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা বিষয় আর রয়েছে, আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে রাখি। এই যে যেমন মন্ত্রী পরিষদ এই নিয়োগ সার্কুলারটা, কর্ম কমিশন নিয়োগ সার্কুলারটা, ভ্যাট, ফায়ার সার্ভিস, এইরকম সরকারি নিয়োগ সার্কুলারে কেউ যদি আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে, তাহলে আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সো এই নাম্বারে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন নির্ভুলভাবে করতে পারবেন। অর্থাৎ যে আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করতে হয়, সেই আবেদনগুলো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। সো আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ SMS করবেন যারা আবেদন করে নিতে চান। সো এরপরে দেখাবো করাঞ্চল দিনাজপুর। এই নিয়োগ সার্কুলারটার একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের সবাই আবেদন করতে পারবে না। এই নিয়োগ সার্কুলারের আবেদন শুধুমাত্র দিনাজপুর, শুধুমাত্র কোন কোন জেলা এখানে উল্লেখ করা রয়েছে। 1 নম্বর রয়েছে দিনাজপুর, শুধুমাত্র দিনাজপুর জেলা, শুধুমাত্র ঠাকুরগাঁও জেলা, শুধুমাত্র পঞ্চগড় জেলা, এই 3টা জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। সো এর বাইরে কিন্তু দুঃখিত, আমি আপনাদের একটু এদিকে এসে দেখাই। সো এই নিয়োগ সার্কুলার একটা ভালো করে বুঝবেন, এটা কিন্তু এই 3 জেলা ব্যতীত বাংলাদেশের আর কেউ আবেদন করতে পারবে না। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার জন্য এই নিয়োগ সার্কুলারটা। যারা এই জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে, taxdin.teleter.com ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সো এখানে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, করাঞ্চলের নিয়োগ সার্কুলার, এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। এটা শুধুমাত্র দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সহকারী প্রধান সহকারী রয়েছে 22টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিশ্ব ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী রয়েছে 22টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি থেকে আবেদন করতে পারবেন। 60 মুদ্রা করে কম কম্পিউটার অপারেটর রয়েছে 23টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করলেই আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করে রয়েছে 27টি পদ রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক HSC পাশ করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, যেখানে 27টি পদ রয়েছে, শুধুমাত্র SSC পাশ করলে আবেদন করতে পারবেন। দেখেন কয়েকটি জেলার নিয়োগ সার্কুলার, বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। তো আমি বলবো যারা ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়ের প্রার্থীরা আছেন অবশ্যই আপনারা আবেদন করবেন, কেননা এই নিয়োগ সার্কুলার কিন্তু বাইরের প্রার্থীরা আবেদন করতে পারবে না, যার কারণে কিন্তু আবেদনের সংখ্যা অনেকটাই কম হবে। সো আপনারা অবশ্যই এই চান্সটা কখনোই মিস করবেন না। দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই 3 জেলার প্রার্থী আবেদন করতে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। আর এই আবেদনটা কিন্তু 3 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল 3 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, অর্থাৎ 3 মে থেকে 17 মে পর্যন্ত আবেদনটা চলবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 3 মে থেকে 17 মে পর্যন্ত আবেদনটা চলবে। আবেদন নিজেরা করতে চাইলে taxdin.teleter.com থেকে আবেদন করতে পারবেন। আর এই 3 জেলার প্রার্থী কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, সো আপনারা আমার থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে, তাহলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এছাড়াও এই যেমন মন্ত্রী পরিষদ, কর্ম কমিশন, ভ্যাট, ফায়ার সার্ভিস এমন সরকারি নিয়োগ সার্কুলার আবেদন করতে বাংলাদেশের যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ SMS দিবেন। সো এই নিয়োগ সার্কুলারের আবেদন কিন্তু 17 মে পর্যন্ত চলবে। সো করাঞ্চল দিনাজপুরে যেটি। সো আবেদন করার পর সরকারি ফি যেটা এটা আপনারা দিবেন। আমি তো বলে দিলাম কোন গ্রেডের জন্য কত টাকা, এখানে আলাদা আলাদা দেওয়া রয়েছে। 1 থেকে 5-এর মধ্যে কেউ আবেদনগুলো 112, 6-এর মধ্যে আবেদনগুলো 56 পেমেন্ট ফি। যে পেমেন্ট ফিটা সম্পূর্ণ করে আপনার আবেদনটা একদম সব কিছু সম্পূর্ণ করতে হবে। সো আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে চলমান সকল নিয়োগ সার্কুলারগুলো দেখতে পারলেন। সো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আবার যে নিয়োগ সার্কুলারগুলো আছে সেই নিয়োগ সার্কুলারগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এইভাবে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই জন্য অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউবে যারা দেখতেছেন কমেন্ট বক্সে কিন্তু ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।